কোনো রকম ময়দা ইস্ট ছাড়াই বানিয়ে ফেলতে পারবে ঘরেতেই পিৎজা। তো চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো এখানে দেখো প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, দিলাম 1 চামচ মতন লবণ, 1 চামচ মতন চিনি দিয়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো সাদা তেল, দিয়ে আটাটাকে ভালো করে একটু মেখে নেবো। তারপর দেবো 2 বাটি পরিমাণ টক দই। আর আটাটা যতক্ষণ মাখবে যদি নরম না হয় কিছুটা পরিমাণ টক দই ফের দিয়ে দেবে। তারপর এতে দিয়ে দেবো 1.5 চামচ মতন বেকিং পাউডার, দিয়ে ভালো করে আটাটা মেখে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 1 ঘন্টা মতন। তারপর এদিকে দেখো যে যেরকম স্টাফিং দিয়ে পিৎজা খেতে চাও সবজি দিয়ে তোমরা করতে পারো। আমি একটু এতে পনির অ্যাড করেছিলাম। পনিরটাকে দেখো আমি মেয়োনিজ আর পিৎজা সস দিয়ে ভালো করে আর অরিগ্যানো দিয়ে মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর যেই আটাটা মেখে রেখেছিলাম সেটা দেখো হালকা ভালোই ফুলে উঠেছে। তারপর একটা ছুরির সাহায্যে লেচি কেটে নিলাম যাতে সমান মাপের হয়। তারপর একটু আটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল মতন একটা পিৎজা বেস তৈরি করে নেবো। তারপর দেখো একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। তারপর দিলাম পিৎজা সস, মেয়োনিজ দিয়ে চামচের সাহায্যে পুরো চারিদিকে লাগিয়ে নেবে। তারপর দিয়ে দেবো মজেরেলা চিজ, যার কাছে যেমন চিজ থাকে সেরকমই দিতে পারো। আমার কাছে মজেরেলা চিজ ছিল বলে আমি দিলাম। তারপর আগে থেকে যে পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিলাম। তারপর যে যার পছন্দ মতন ভেজিস দেবে। আমি কিন্তু ভেজিসের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর দিয়েছিলাম টমেটো। তারপর দেখো ভরে ভরে একদম চিজ দিয়ে দিলাম, কারণ বাইরে খেলে তো এত চিজ দেয় না। ভরে ভরে চিজ দেওয়া হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম অরিগ্যানো। আর তোমাদের সাথে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমি কিন্তু পিৎজাটা বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে। তোমরা চাইলে কিন্তু গ্যাস ওভেনেও করতে পারো। আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেটা ফলো করে নিতে পারো। তো তারপর এখানে দেখো এয়ার ফ্রায়ারে আমি 170 ডিগ্রি 15 মিনিটে দিয়ে দিয়েছিলাম পিৎজাটা হওয়ার জন্য। এদিকে দেখো পিৎজা কিন্তু আমার একদম রেডি। ততক্ষণ আমি পিৎজাটা এনজয় করি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখো। আর যারা পিৎজা লাভার আছো আমার মতন অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যেও, তাহলে আমি জানবো তোমাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো টাটা।